to Tripura Info News Update. রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্য পদের জন্য যাদেরকে আমরা আজকে এবং এখানে যারা নতুন যারা মেম্বার্স হয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সময় সময় আপনারা নিজেরাও বসবেন, আপনাদের একজন রিপ্রেজেন্টেটিভ মেম্বার থাকবে। কিন্তু একটা কথা বলতে হবে যে আমরা যারা এখানে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা গড়েছি তারা কাদের জন্য গড়েছি? তো আসলে প্লেয়ারদের জন্য। তো প্লেয়ারদের প্রপার ট্রেনিং এখানে বলা হয়েছে যে ক্রিকেটের একটা এখানে একটা ইয়ে করবে, আপনাদের একাডেমি করা হবে। আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম, বেঙ্গালুরু আমি গেছিলাম, সেখানে কীভাবে ক্রিকেট একাডেমি করতে হয়, কীভাবে মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা সত্যিকারের অর্থে এটা খুব প্রয়োজন, কথাই নয় কাজের মাধ্যমে সেটা হয়। আমি বলবো যে ওনারা যে কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন, যদি সেটা না হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা ইচ্ছে করলে সেই জায়গা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ একদম যা যা দরকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি প্র্যাকটিসের উপর কিচ্ছু হবে না। এবং আজকাল আমরা দেখি যে খেলার জগতে বহুত ছেলে মেয়েদের ওরা তো আসেই, তাতে করে যে ড্রাগ এডিকশনের যে বিষয় তার থেকেও আমরা কিন্তু অনেকটা মানে ওদেরকে মুক্ত রাখতে পারি। কিন্তু আমি নিজে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমি দেখেছি কয়েকজনকে সব ড্রাগ এডিক্টেড কয়েকজন আমি ছেলেদের আমি দেখেছি। তো ড্রাগসের সম্পর্ক আজকে এখানে যখন আমি বলছি আপনারা ওই দিকে নজর দেবেন যে কোনো অবস্থায় যাতে ড্রাগসের সাথে কেউ যুক্ত না হয়। আমাদের এখানে HIV ইনফেকশন প্রচুর বাড়ছে। HIV যদি প্রথম যদি আমরা ধরে ওদেরকে শনাক্ত করতে পারি তাহলে এইডস হওয়ার প্রবণতা কম থাকে। আমরা HIV ইনফেকশন আমরা জানি একবার যদি হয় তাহলে কিন্তু সেটা কোনো অবস্থায় সেটা শরীর থেকে ছাড়ানো যায় না। কিন্তু ভাইরাল লোড যদি কমানো যায় সেই দিশায় আমাদের চেষ্টা করতে হবে। আগে যখন এটাকে আমরা শনাক্ত যদি করতে পারি, অটো ইমিউন যে ডিজিজ যেটা হয় যে এইডসের, সেটা কিন্তু মানে আমাদের যে ভাইরাস, সেই ভাইরাসের HIV ভাইরাসের কিন্তু কারণে কিন্তু সেটা হয় আমাদের শরীরের যে মানে WBC সেটার কিন্তু কমজোর করে দেয়, সেটাকে আঘাত করে। তো যেহেতু আমাদের শরীরের মধ্যে যখন এই HIV ভাইরাস হয়, সেই WBC যখন তার ডিপ্লিশন হয় তখনই কিন্তু অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য যেসব মাইক্রো অর্গানিজম তখন তাকে ধরে, সেই কারণে কিন্তু মারা যায়। করোনা করি অনেক সময় আমরা খবর পাই যে একটা গরিব ছেলে বা মেয়ে 99% পর্যন্ত সে পাচ্ছে, মানে পড়াশোনার ক্ষেত্রে সেটা মেট্রিকেই হোক বা 12th ক্লাসে হোক বা 10th ক্লাসে হোক। তো এখানে যদি আমি সর্বভারতীয় স্তরে আমি দেখি তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, এত টাকা পয়সা দেওয়া সত্ত্বেও তাদের যখনই আমাদের প্লেয়ারদের পাঠানো হয় সেখানে 5 স্টার হোটেল স্টাইলের সেসব হোটেলে ওনাদেরকে রাখা হয়। এবং এখন আমাদের গার্জিয়ানরাও কিন্তু সাংঘাতিকভাবে মানে ছেলে মেয়েদের ক্রিকেট খেলার জন্য সবাইকে উৎসাহিত করে, অন্য খেলাতে কিন্তু উৎসাহিত করে না। তারপরেও কিন্তু যেরকম বলেছেন আমার পূর্ববর্তী সেক্রেটারি মহোদয় বলেছেন আমরা এলিট ক্লাসে এসেছি 8টার মধ্যে 6টার মধ্যে, সব ঠিক আছে, কিন্তু আরও বেশি যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য, 40 লক্ষ লোকের বাস এবং থার্ড পপুলেশনের দিক দিয়ে আমাদের ত্রিপুরা ছোট রাজ্য হিসেবে থার্ড স্টেট, সেখানে কিন্তু মানে রাখে না। ওই যেটা আমি বললাম যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে যদি এত পার্সেন্টেজ পায়, এটা ইম্পর্টেন্ট না যে তার কতটুকু আর্থিক হেল্প হলো বা তার ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড, তারপরেও কিন্তু এক্সেপশনাল রেজাল্ট আমরা দেখি। ত্রিপুরার ছেলে মেয়েরা আমরা দেখেছি বাইরের যে কোনো জগতেই যখন ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যায়, যখন সে জায়গাটা পায় তখন তার ট্যালেন্ট কিন্তু দেখাতে পারে।
তো আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা, এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা, তারা নিশ্চয়ই এই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরও ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি মানে ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যেই যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেইভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গায় একুজিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে গত 2-3 দিন আগে, যে সাপ্রুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে। আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি, সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। তো আমরা এখানে কমলপুরের কথা বলেছে প্রায় শেষের পথে। আমার সময় সেখানে আমি 2-3 বার গেছি, সেখানেও গিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে যেটাকে 100% প্রপার কাজ করা দরকার, সেখানেও আমি দেখেছি যে কিছু সমস্যা থাকে, মানে সমস্যাই সমস্যা, কিন্তু সমস্যাটাকে কীভাবে সমাধান এর জন্য যে চেষ্টা, সেটা আমরা আমার সময় আমি চেষ্টা করেছি, এবার ওনারা করে সেটাকে সমাপ্ত করেছে। যারা আমার আগের বক্তারা বলেছেন, মাননীয় সভাপতি সম্পাদক দুজনেই বলেছেন যে আমরা টিসিএ সম্মানের সঙ্গে এবং এটার যে গরিমা সেটাকে বজায় রেখে আমরা কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তিনিও এই টিসিএর সভাপতি ছিলেন। অত্যন্ত গর্বিত আমরা এই টিসিএকে নিয়ে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে দুটা রাজ্য খেলাধুলায় খুব অগ্রণী ভূমিকায় রয়েছে, সেটা একটা মণিপুর আর একটা ত্রিপুরা রাজ্য। আপনারা যেহেতু খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের এই কথাগুলো না বললে না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ব্যস্ততা রয়েছে, অন্য জায়গায় যাবেন, তারপরেও আমি এই একটা কথা আপনাদের বলতে হয় যে আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট রাজ্য হলেও এমন একটা রাজ্য ত্রিপুরা, যেখানে মণিপুরের পরে কোনো রাজ্যে খেলাধুলায় রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড ইতিমধ্যে আমরা 7খানা পেয়েছি, যারা পদ্মশ্রী, অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এরকম 7খানা অ্যাওয়ার্ড একমাত্র কোনো খেলায় যেখানে আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি সেই রাজ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। যেখানে কল্পনা দেবনাথ পেয়েছে, মন্টু দেবনাথ পেয়েছে, আমাদের সোম দেববর্মন পেয়েছে, আমাদের দীপা কর্মকার যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, খেলরত্ন অ্যাওয়ার্ড, ভারতবর্ষের সবচেয়ে যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা, সেটাও সে পেয়েছে। ইতিমধ্যে আরও অনেক খেলোয়াড়রা জাতীয় স্তরে এবং অন্তর্রাষ্ট্রীয় স্তরে ভালো সুনাম অর্জন করেছে আমাদের রাজ্যের অনেক মেয়েরা, অনেক ছেলেরা। আপনারা জানলে খুশি হবেন, কয়েকদিন আগেই আমাদের প্রতিষ্ঠা সামন্ত জুনিয়র জিমন্যাস্টিক প্লেয়ার ছিল, ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে, অর্থাৎ তাকে খেলার সুযোগ করে দিয়েছে। সে ভারত সরকার রেল মন্ত্রকে কাজ করবে, কিন্তু সেখানে সে প্রশিক্ষণ নেবে এবং আরও যেন অলিম্পিকে পার্টিসিপেট করতে পারে, সেরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। আমাদের অস্মিতা দে, যেটা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট নিয়েছে, উড়িষ্যাতে আমাদের এখানকার অনেক ছেলে মেয়েদেরকে উড়িষ্যা গভর্নমেন্ট নিয়েছে। তো ইতিমধ্যে ভারতবর্ষের মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ সরকার এবং ভারত সরকার আমাদের এখানকার অনেক ছেলে মেয়েদেরকে যারা নিয়েছে, যারা জাতীয় স্তরে এবং আন্তর্রাষ্ট্রীয় স্তরে ভালো সুনামের সঙ্গে তারা খেলাধুলা করছে। আমরাও আমাদের রাজ্যে খেলাধুলার পরিকাঠামো যেভাবে টিসিএ তাদের এখন বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কাজ হচ্ছে, এছাড়া অনেকগুলো ইনডোর হল প্র্যাকটিসের জন্য করছে। আমরাও কিন্তু ত্রিপুরা সরকার আমাদের অনেকগুলো মাঠ, আমরা ইতিমধ্যে সিনথেটিক ফুটবল মাঠ 15খানা, ট্রাইবাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর মিলে 15খানা মাঠ আমরা অলমোস্ট কমপ্লিট সবগুলো মাঠে ধরে নিতে পারেন। অনেক মাঠে খেলাধুলা হচ্ছে, বাকি 1-2টা মাঠ যেগুলো ইনোগ্রেশন হবে, এরকম 15খানা মাঠ আমরা
ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং আমাদের স্পোর্টস দপ্তর রেডি করেছি। এটা উত্তর পূর্বাঞ্চলে আমরা বলতে পারি সবচেয়ে বেশি মাঠ কোনো রাজ্যে, সেটা আমাদের ত্রিপুরাতে 15 সিনথেটিক ফুটবল মাঠ রয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.